Ziaur Rahman do hereby declare the independence of Bangladesh. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় স্বাধীনতার ঘোষক হয়ে ফিরছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ছাত্র জনতার উদ্বুদ্ধনে আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসনামলের অবসান ঘটেছে। পরিবর্তন এসেছে রাষ্ট্রের সব ক্ষেত্রেই। এরই ধারাবাহিকতায় পাঠ্য বইয়ের সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীর থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়ে আনা হবে এই পরিবর্তন। এনটিসিবির সূত্র মতে 2025 সালে পাঠ্য বইয়ে যোগ হচ্ছে গণ অভ্যুত্থানের গল্প। স্বাধীনতার ঘোষক হিসেবে ফিরছেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু পরিবারের যেসব অতিরঞ্জিত ইতিহাস পাঠ্য বইয়ে যুক্ত হয়েছিল তাও বাদ যাচ্ছে, এমনকি তাকে নিয়ে রচিত কবিতাও। বঙ্গবন্ধুকে জাতির পিতা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে যে উপাধি দেওয়া হতো সেটিও পরিবর্তন হচ্ছে। একই সঙ্গে যুক্ত হচ্ছে মাওলানা ভাসানী ও জাতীয় 4 নেতার অবদান। পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব ছবি উদ্ধৃতি রয়েছে সেগুলো বাদ দেওয়া হচ্ছে। এর পরিবর্তে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি যুক্ত হচ্ছে। এছাড়াও পঞ্চম থেকে দশম শ্রেণীর বইয়ে নতুন একটি অধ্যায় যুক্ত হবে, সেটি হলো আবু সাঈদ মুগ্ধ সহ অসংখ্য শিক্ষার্থী ছাত্র জনতার গল্প। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। 18 জুলাই রাজধানীর উত্তরায় শহীদ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন, বিগত সরকারের আমলে শুধু একজন ব্যক্তি মানে শেখ মুজিবুর রহমানের ইতিহাসই কেবল নতুন প্রজন্ম পড়েছে। অন্তর্বর্তী সরকার এবং আমরাও চাই মুক্তিযুদ্ধ বা ইতিহাসে যার যে ভূমিকা ছিল তা যেন আগামী শিক্ষাবর্ষে পাঠ্য বইয়ে যুক্ত হয়।